আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে নামাজ। প্রথম অধ্যায়, নামাজের গুরুত্ব। এই অধ্যায়ে দুইটি পরিচ্ছেদ রহিয়াছে। প্রথম পরিচ্ছেদে নামাজের ফজিলত বর্ণনা করা হইয়াছে এবং দ্বিতীয় পরিচ্ছেদে নামাজ ছাড়িয়া দেওয়ার কারণে হাদিস শরীফে যে সমস্ত ধমক ও শাস্তির কথা আসিয়াছে তাহা বর্ণনা করা হইয়াছে। নামাজের ফজিলত। ১. হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাযিয়াল্লাহু আনহুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ নকল করেন যে, ইসলামের ভিত্তি ৫টি খুঁটির উপর প্রতিষ্ঠিত। সর্বপ্রথম কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাক্ষ্য দেওয়া হইয়াছে, অর্থাৎ এই কথা স্বীকার করা যে আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। অতঃপর নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা, রমজান মাসের রোজা রাখা, এই ৫টি জিনিস ঈমানের প্রধান ভিত্তি এবং গুরুত্বপূর্ণ আরকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফে ইসলামকে একটি তাঁবুর সহিত তুলনা করিয়াছেন, যাহা ৫টি খুঁটির উপর কায়েম হইয়া থাকে। কালেমায়ে শাহাদাত তাঁবুর মধ্যবর্তী খুঁটির মতো, অপর ৪টি আরকান চারি কোণের ৪টি খুঁটির মতো। যদি মধ্যবর্তী খুঁটি না থাকে তবে তবু দাঁড়াইতেই পারবে না, আর যদি মধ্যবর্তী খুঁটি ঠিক থাকে এবং চারি কোণের যে কোনো একটি খুঁটি না থাকে তবে তাঁবু দণ্ডায়মান থাকিবে সত্য, কিন্তু যে কোণের খুঁটি না থাকিবে সে কোণ দুর্বল হইবে এবং পড়িয়া যাইবে। এই পবিত্র ইরশাদ শোনার পর নিজেদের অবস্থা সম্পর্কে আমাদের চিন্তা করা উচিত যে ইসলামের এই তাঁবুকে আমরা কতটুকু কায়েম রাখিয়াছি এবং ইসলামে এমন কোনো রোকন রহিয়াছে যাহাকে আমরা পুরোপুরিভাবে ধরিয়া রাখিয়াছি। ইসলামের এই ৫টি রোকন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি এইগুলিকেই ইসলামের বুনিয়াদ ও ভিত্তি বলা হইয়াছে। মুসলমান হিসাবে প্রত্যেকেরই এই সবগুলি বিষয়ে এহতেমাম করা একান্ত জরুরি। তবে ঈমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হইল নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করিলাম, আল্লাহ তাআলার নিকট সবচাইতে বেশি প্রিয় আমল কোনটি? তিনি ইরশাদ করিলেন, নামাজ। আমি জিজ্ঞাসা করিলাম, অতঃপর কোন আমল? তিনি বলিলেন, পিতামাতার সহিত সদ্ব্যবহার। আমি জিজ্ঞাসা করিলাম, অতঃপর কোন আমল? তিনি বলিলেন, আল্লাহর পথে জিহাদ। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, উক্ত হাদিসে উলামাদের এই কথার দলিল রহিয়াছে যে ঈমানের পর নামাজের স্থানই হল সর্বাগ্রে। ইহার সমর্থন ওই সহিহ হাদিস দ্বারাও হয়, যাহাতে ইরশাদ হইয়াছে, অর্থাৎ নামাজই হইল সর্বোত্তম আমল, যাহা আল্লাহ তাআলা বান্দাদের জন্য নির্ধারিত করিয়া রাখিয়া দিয়াছেন। ইহা ছাড়া আরও অন্যান্য হাদিসও অধিক পরিমাণে এবং বিস্তারিতভাবে এই কথা বলা হইয়াছে যে তোমাদের আমলসমূহের মধ্যে নামাজই হইল সর্বোত্তম আমল। যেমন জামে সগীর কিতাবে হযরত সাওবান, হযরত ইবনে ওমর, হযরত সালামা, হযরত আবু মামা, হযরত উবাইদাহ রাযিয়াল্লাহু তাআলা আনহু এই ৫ জন সাহাবী হইতে এই হাদিসটি বর্ণনা করা হইয়াছে। হযরত ইবনে মাসউদ ও হযরত আনাস রাযিয়াল্লাহু তাআলা আনহু হইতে সময় মতো নামাজ পড়াকে সর্বোত্তম আমল বর্ণনা করা হইয়াছে। হযরত ইবনে ওমর ও উম্মে ফারওয়া রাযিয়াল্লাহু তাআলা আনহু হইতে আউয়াল ওয়াক্তে নামাজ পড়াকে সর্বোত্তম আমল বর্ণনা করা হইয়াছে।
বস্তুত সব হাদিসের উদ্দেশ্য ও মূল লক্ষ্য প্রায় একই।